আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের যে মূল বিষয় তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 24 ও 25 নম্বর অধ্যায়। এই দুই অধ্যায় মিলে দুটি আলোচনা। একটিতে আলোচনা করা হয়েছে জুতা পরে সালাত সম্পর্কে, আরেকটিতে আলোচনা করা হয়েছে যে মোজা পরা অবস্থায়, অর্থাৎ জুতার ভিতরে যে আমরা পায়ে মোজা পরি, এই মোজা পরে সালাত আদায় করা যাবে কিনা এই বিষয়ে। আবু মাসলামা ইবনু সাইদ ইয়াজিদ আল মাইদি রাহিমাউল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার নালাইন বা চপ্পল পরে সালাত আদায় করতেন? তিনি উত্তরে বললেন হ্যাঁ। অতএব অবশ্যই জুতা পরে সালাত আদায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমাদের দেশে বিশেষ করে এটার প্রচলন নেই, আরব বিশ্বে হয়তো ইনশাল্লাহ মানে ব্যাপক চালু আছে। আর বা হাই সোসাইটি লেভেলের যে ইমামরা থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মতো মন মানসিকতা রাখা, এটা আমরাও করতে পারি, তবে আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে, আমাদের চলার উপর নির্ভর করে। মানে আমাদের পথঘাটগুলো পরিষ্কার খুব কম থাকে, বিধায় আমাদের সবগুলো পরিষ্কার করতে হয়। আর যার পরিষ্কার আছে সে জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করতে পারে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হলো। অধ্যায় নম্বর 25-এ বলা হয়েছে যে মোজা পরা অবস্থায় সালাত আদায় করা যায়। হাম্মাম ইবনু হারিস রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে তিনি পেশাব করলেন, অতঃপর উজু করলেন আর উভয় মোজার উপরে মাসহ করলেন। সুতরাং এই সাহাবীর কাছ থেকে প্রমাণ পাওয়া গেল যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পেশাব করার পরে উজু করলেন, তারপর এই মোজার উপর তিনি কি করলেন? মাসহ করলেন পবিত্রতার জন্য। তাকে জিজ্ঞাসা করা হলো যে তিনি বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে দেখেছি, বিধায় আমিও করেছি। ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন এই হাদিস মুহাদ্দিসিনের নিকট অত্যন্ত পছন্দনীয় বা গ্রহণযোগ্য হাদিস। এই হাদিস মুহাদ্দিসের নিকট যেহেতু গুরুত্বপূর্ণ ছিল, কারণ জারির রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় ইমাম, ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন ব্যক্তি, একজন সাহাবী। সুতরাং অবশ্যই মোজা পরে তার উপর মাসহ করে সালাত আদায় করা যাবে, এটা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। ওলামা একরাম যা ফতোয়া দেন তা 100% সঠিক, ইনশাআল্লাহ এর উপর আমরা আমল করতে পারি। প্রিয় সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।